একটু চুপ করলে ভালো হয়, একটু চুপ করলে ভালো হয়। বলুন বলুন, আপনি বলুন, শুনছি আমরা। সকলকে নমস্কার, জোহার। 39তম পুরুলিয়া জেলা বইমেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আবেদনপত্রের নিয়মাবলীতে সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলায় হবে এবং প্রাদেশিক ভাষায় কোনো অনুষ্ঠান করা যাবে না, এই বাক্যবন্ধনী দুটি জনমানসে ভুল বার্তা বহন করেছে এবং সেই জন্য পুরুলিয়া জেলা বইমেলা কমিটি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং দুঃখিত। ধন্যবাদ। এরা এত পাণ্ডিত্য দেখায়, এইটা বলতে এত কষ্ট লাগে? আমরাও তো বলছি অনিচ্ছা, এটা আমাদের বন্ধ করার অধিকার আছে। তার বই মেলা এত সুন্দর হবে সুষ্ঠু ভাবে। এক বছর হইলো টুসু ছড়ি নাচিছেন, একবার ঝামেলা হলো, এইরকম ঝামেলা চলছে। তো আমরা বলবো আগামী দিনে এইখানে ছেলেরা যারা সংস্কৃতি সম্পর্কে যারা গবেষণা করে, এবং যেমন আমাদের হংসেশ্বর ভাই আছে, আরো যারা আছে, তারাকে বলবো এটা আগে ঠিকঠাক করে নিবে, লিফলেটটাও দেখে নিবে। না তো লিফলেটে বলছে তোর বাবার অমুক করি, তোর মায়ের অমুক করি, আর সেটা সই করাবে, সেটা বলছে না। এটা এতদিন আমরা কেউ দেখি নাই। তো আমাদের দুঃখ এটাই। আমি প্রথমে বলবো তালাটার চাবিটা কার কাছে আছে? ওরা যেন খুলে দেয় এবং আমি বলবো বইমেলা কমিটিকে আরো ভালো করে বইমেলাটা যদি একদিন যদি বাড়ান, আপনাদের খরচ তো হচ্ছে, তারপরে যদি বাড়াইলে তো বাড়াই দেন একদিন, কেন আরো কষ্ট হয়েছে আপনাদের। আপনারা যদি এটা যদি চাঁদা দিতে হয়, তো আমরা চাঁদা দিব, কারণ যে আমরা ক্ষতি করার জন্য আসি না এখানে। আর একটা কথা হচ্ছে, দুঃখের বিষয় এই যে মনমোহন সিং আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছে। আমরা প্রশাসনের কাছে শুনলাম, টিভিতে প্রচার মাধ্যমে জানলাম, আমাদের নাকি 7 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। কিন্তু এইখানে এই শোক পালন হচ্ছে, আর এখানে নাচ গান হবে। আপনারা প্রথম বলেছিলেন যে নাচ গান বছর হবে না, এইভাবে বই কেনা বেচা চলুক। তো এবার এইখানে পরব হবে, নাচবে, এইটা কিন্তু অশোভনীয়। তো আমি বলছি এইটার জন্য পুনর্বিচার আপনারা করার দরকার আছে। যদি ভালো মনে করছেন তো করুন, সেটা কিছু না। আমি ভালো মনে করছি না, এটা খারাপ হবে। কারণ এইখানে পার্টিবাজি দলবাজি করাটা ঠিক নাই। আমরা জনগণের পক্ষ থেকে আমরা বলছি, এটা আপনারা পুনর্বিচার করুন। জয়।